শ্রীবেদের সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজকে নির্বাচন পরবর্তী আপনাদেরকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ডোমার উপজেলার সম্মানিত উপজেলা আমির, সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা আব্দুল হাকিম। উপস্থিত আছেন উপজেলা আমির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আর উপস্থিত আছেন উপজেলার নায়েবে আমির অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান। উপস্থিত আছেন ডোমার উপজেলার সম্মানীয় সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডোমার উপজেলার কর্ম পরিষদের নেতৃবৃন্দ এবং ডোমার উপজেলার এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব ইউনুস আলী সহ 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নির্বাচন পরবর্তী কিছু সহিংস ঘটনা বিভিন্ন এলাকায় ঘটেছে। বিশেষ করে ডোমার উপজেলার গঙ্গাবড়ি ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ইউনিয়ন, সেখানে চিলাহাটি বাজার থানা বাজারে গতকাল বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় 2 জন কর্মীকে হেনস্থা করা হয়। বাংলাদেশ জামাত ইসলামী কর্মী, তাদের নাম হল আব্দুল মালিক, মতিউর রহমান। এর ঘটনার জেরে আবার আনুমানিক সন্ধ্যা 6:30টায় গতকালকে যা চিলাহাটি বাজারে বাংলাদেশ জামাত ইসলামী অফিস রয়েছে, এই অফিসে কয়েকজন সন্ত্রাসী 150 থেকে 200 জনের মতো তারা লাঠিসোঁটা সহ এই অফিসে হামলা চালায়। সে অফিসে অবস্থান করছিলেন কিতাবুল ইসলাম সাবেক সেনা সদস্য, পালনা ওয়ার্ডের সভাপতি রিয়াদ সালেহীন, আব্দুল মালিক 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, মতিউর রহমান কর্মী, লিখন ইসলাম কর্মী। আবারও অফিসে হামলা চালানো হয়। সেখানে ছিলেন আব্দুল রাকিব কর্মী, সাইদ ইসলাম কর্মী, ফুয়াদ ইসলাম কর্মী, সিয়াম কর্মী। পরবর্তীতে প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রশাসন তাদেরকে উদ্ধার করেন এবং ডোমার থানার ওসি সাহেবের নেতৃত্বে ফায়ার সার্ভিসের লোকজন এসে রাত আনুমানিক 8:30টার সময় তারা সেখান থেকে ডোমার গোড়াগাড়ি হসপিটালে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হয় রংপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এখন তারা সেখানে চিকিৎসা রয়েছে। আরও বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা আমাদেরকে ভোট না দিয়ে কেন দাঁড়িয়ে ভোট দিয়েছ। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, দেশে বহুদলীয় গণতন্ত্র থাকবে, গণতন্ত্র তখনই সুসংহত হবে যখন সর্বদলীয় লোকের মাধ্যমে একটি দেশ শক্তিশালী। সরকার যেই আসুক, বিরোধী দল যেখানে থাকবে সেখানে সরকারি দল এবং বিরোধী দল মিলেই একটি রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়ে থাকে। এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সরকারি দল এবং বিরোধী দল মিলেই শান্তিপূর্ণভাবেই তারা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা আশা করেছিলাম যে বিগত সময়ের আন্দোলনে যেভাবে করে দেশে মানুষ ভূমিকা রয়েছে, এই আন্দোলনের পরে 2000 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও পরবর্তী কিছু সহিংস ঘটনার মাধ্যমে আবারও ফ্যাসিবাদী কায়দায় বিরোধী পক্ষকে সন্ত্রস্ত করে রাষ্ট্রকে অকার্যকর করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের ভূমিকা থাকবে অপরিসীম। কারণ একটি রাষ্ট্রকে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত করতে হলে আপনাদের কোনো বিকল্প নেই। আপনারা এই রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। অন্তত পক্ষে আপনাদের ভূমিকা হবে কোনো দলের পরিচয় নয়, আপনারা কিন্তু এই জাতির, আপনারা জনগণের স্বার্থে কাজ করেন। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আপনারাও এদেশের একজন সন্তান, আপনারাও চাবেন যে আমাদের দেশের জনগণ যাতে তাদের জান মালের নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়িঘর সহ নিশ্চিন্তে নিরাপদে তারা ব্যবসা এবং বাড়িতে অবস্থান করতে পারে, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, এখানে আমাদের অন্যতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, আমরা তাকে সামনে জামিন করতে বললাম। তিনি এদেশের জাতীয় ইলেকশন অংশগ্রহণ করেছেন। তিনি তার নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানালেও এখনো পর্যন্ত এর প্রতিফলন আমরা দেখতে পাইনি। আমরা তাকেও সাধুবাদ জানাতে চাই। আপনি সাংবাদিক সম্মেলন করে আপনার নেতাকর্মীদের যদিও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু এক্ষেত্রে তারা আপনার আনুগত্য করেন। পুনর্বার আপনার মাধ্যমে এখানে যে সকল অন্যান্য দলের নেতাকর্মীগণ নির্বাচনী মাঠে কাজ করেছেন, আমরা মনে করি তারা শান্ত থাকবেন। বরং যে দল সরকার গঠন করে তাদের আরও বেশি নৈতিক দায়িত্ব হয়ে পড়ে দেশের সকল পর্যায়ের ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হয়ে পড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি দল হিসাবে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিল। তা না হলে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে যদি আমরা সুচারুরূপে রাষ্ট্রের কার্যাদি সুসম্পন্ন করতে ব্যর্থ হই, আবারও নতুন করে ফ্যাসিজমের সৃষ্টি হবে। এদেশের সকল পর্যায়ের কার্যক্রম মুগ্ধ করে পড়বে, বিপর্যস্ত হোক এই রাষ্ট্র। আমরা সেদিকে যেতে চাই না। এই জন্য প্রয়োজন দল মত নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। লেট ইট বি পাস্ট, যা আবার হয়েছে। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জমাত টিবলার সকল দলের নেতাকর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা হেরে গেছেন আপনাদের মনে অনেক কষ্ট থাকাই স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধারণ করুন। জনগণের স্বার্থে রাজনীতি করছেন। জনগণকে আপনারা যে কষ্ট দিচ্ছেন, সে জনগণ কষ্ট দিয়ে তার ভালোবাসা পাওয়া যায় না। বরং যারা হেরে গিয়েছেন আপনারা অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিন। জনগণকে ভালোবাসুন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের মর্যাদা, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে হয়তো বা কোনো একটা দলে তারা সাপোর্ট করেছে, আমাদের থেকে আপনারা যদি বেশি ভালোবাসা দিতে পারেন, আপনারা যদি তাদের পাশে দাঁড়াতে পারেন, হতে পারে তারাও একসময় আপনাদেরকে সাপোর্ট করতে পারে।
কিন্তু সন্ত্রাস সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে আমাদের এই ডোমার টেমলার সম্মানিত ভোটারদের গায়ে হাত তুলে আপনি আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। জনগণের অধিকার আদায় না করে আপনি যদি সন্তুষ্ট করেন, এটি আমাদের রাজনৈতিক শিষ্টাচারিতা নয়। সুতরাং আমরা মনে করব যারা ইতিমধ্যেই আহত হয়ে মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুততম সময়ে আরোগ্য দান করে তাদের পরিবারের কাছে ফেরাই দিক, এই প্রত্যাশা করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুতরাং আপনারা এই রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করছেন, আপনাদেরও একটা ভালো মন আছে, আপনাদেরও প্রত্যাশা হলো আমরা বিগত সময়ে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারিনি, আমরা এখন কথা দিচ্ছি যে আপনাদের পাশে আমরা রয়েছি। যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা জনগণকে সন্তুষ্ট করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া। কারণ এত সংখ্যক জনগণ এখানে বসবাস করছে, কয়েকজন সন্ত্রাসীর দ্বারা আমাদের পরিবেশ বিঘ্নিত হোক, এটা মোটেও কাম্য নয়। তারা যদি নিবৃত্ত না হয়, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, রাষ্ট্রের অন্যতম গুরুদায়িত্ব তারা পালন করছেন, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় ক্যাডার নন, বরং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারা নিয়োজিত কর্মচারী এবং কর্মকর্তা। এটা মাথায় রেখে যথাযথভাবে জানমালের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তাদের। আমরা চাই তারা তাদের পেশাদারিত্বকে যথাযথ মর্যাদার সাথে সমুন্নত রাখবেন, এই প্রত্যাশা রাখছি। সংগ্রামী সাংবাদিক বন্ধু, আমরা আহ্বান জানাতে চাই, আসুন আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, পেশাজীবীতে যারা রয়েছে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ যে 11 দলীয় জোট রয়েছে, সবাই সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের দৌরাত্ম্য রোধকল্পে আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, একসাথে একযোগে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।